সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রাজশাহী বোর্ড 24 সকল বোর্ডের আমরা এমসিকিউ ক্লাস সমাধান করে দেখাবো। রাজশাহী বোর্ড 24 30টা এমসিকিউ আমরা সুন্দর করে বুঝিয়ে দেব এবং পরবর্তী যে তোমার বোর্ড আছে এগুলো তোমরা নিজেরাও প্র্যাকটিস করে অনেকগুলো পারবে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আছে আমি প্রশ্নটা তুলি। 10 থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল √3। এখানে থিটা মানটা কত? এখানে ক নাম্বারে অপশন আছে তোমার 15 ডিগ্রি, খ নাম্বারে আছে 60 ডিগ্রি, আর ঘ নাম্বারে আছে 75 ডিগ্রি, আর ঘ নাম্বারে আছে 105 ডিগ্রি। এই টাইপের অঙ্কগুলা যেরকম ভাবে আসুক, যদি আমাদের এখানে যে অনুপাতটা থাকবে এই অনুপাতে যদি এখানে মান থাকে তাহলে আমরা বের করব। যেমন 10 থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল কত? √3। এখানে 10 কয় ডিগ্রি মান? √3। আমরা যদি মানটা মুখস্থ থাকে তো হলোই, আর যদি আমাদের মানটা মুখস্থ না থাকে তাহলে আমরা ক্যালকুলেটরে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে তোমরা শিফটে চাপ দিয়ে 10 এ চাপ দিবা, পরে ব্র্যাকেট দিয়ে এখানে কি মান আছে? √3 তুলবা, এখানে 60 ডিগ্রি। ক্যালকুলেট কিভাবে বললাম? শিফটে চাপ দিয়ে তোমরা 10 চাপ দিবা, 10 চাপ দেওয়ার পর এখানে যে মানটা থাকবো এই মানটা তোমরা তুলে দিবা, তুলে যদি সমান সমানে চাপ দাও তাহলে এটার মানটা এসে পড়বে। তাহলে 10 থিটা মাইনাস 45 ডিগ্রি সমান সমান 10 কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এখন আমরা ওই পক্ষ থেকে 10 বাদ দিব, তাহলে থিটা মাইনাস 45 ডিগ্রি সমান সমান কত? 60 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান কত? 105 ডিগ্রি। তাহলে উত্তর হলো বড় ঘ। তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করেও এই মানগুলা যদি আমাদের শিওর থাকে তাহলে আমরা কি করতে পারি? বের করতে পারি। যে কোনো 10 এর জায়গায় যদি সাইন থাকে বা কস থাকে তাও আমরা কি করতে পারি? বের করতে পারবো। এখন আমরা 2 নাম্বারটা বোঝাবো। একটি রম্বস আঁকতে কতটি উপাত্ত প্রয়োজন? কতটি উপাত্ত প্রয়োজন? এটা হলো 2 নাম্বার। 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে একটা রম্বস আঁকাতে আমরা জানি একটা বাহু লাগে এবং একটি কোণ লাগে। তাহলে রম্বস যদি আমরা এরকম ভাবে আঁকাই তাহলে এরকম একটি কোণ লাগে এখানে, আর রম্বসের 4টে বাহু সমান, অর্থাৎ একটা লাগে বাহু আর একটা লাগে কি? কোণ, এই 2টা। তাহলে এখানে কয়টি উপাত্ত প্রয়োজন? 2টি। আর যদি আমরা বর্গ আঁকাই তাহলে বর্গ আঁকাতে আমাদের উপাত্ত লাগে কয়টি? 1টি। এরকম ভাবে আমরা যদি বলি আয়ত আঁকাই, আয়তর ক্ষেত্রে কয়টি উপাত্ত লাগে? আয়তের ক্ষেত্রে একটা দৈর্ঘ্য লাগে, একটা প্রস্থ লাগে, কিন্তু কোণগুলা কি? সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে ওই ক্ষেত্রে আয়তলেখ আঁকাইতে কয়টি লাগে? আয়তক্ষেত্র আঁকাইতে 2টি। এরকম ভাবে যে কোনো চিত্র যদি আসে আমরা উপাত্ত কয়টি চাই তাহলে আমরা বের করতে পারবো। এখন আমরা আসি 3 নাম্বার। একটি ত্রিভুজের একটি ত্রিভুজের 3টি কোণের মান তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 2:3:5 হলে বৃহত্তম কোণটি
ক্ষুদ্রতম কোনটির কত গুণ? তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা কিভাবে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণটা বের করবো শর্টকাট। তাহলে প্রথমে আমরা যদি আমরা তিনটা কোণ ধরে নেই, একটা 2x, আরেকটা 3x, আরেকটা 5x। আমরা জানি তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে 5, 3, 8 আর 2, 10x ইকুয়াল কত? 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল কত হয়? 180 ডিগ্রি ভাগ 10, তাহলে x এর মান হলো 18 ডিগ্রি। এখন আমাদের বলছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটি কত গুণ? তাহলে আমাদের বৃহত্তম কোণটা কত হবে? বৃহত্তম কোণটা 5x, তাহলে 5 গুণন কত? 18, 90 ডিগ্রি। আর ক্ষুদ্রতম কোণটা হলো 2x, 2 গুণন কত? 18 ডিগ্রি। তাহলে আমরা একবার মানটা বের করে দিই, 36 ডিগ্রি। তাহলে কত গুণ? তাহলে আমরা কি করব? 90 ভাগ কত? 36। আমরা যদি ভাগ করি তাহলে কত হয়? 6, 6 15 90 আর 6 6 36। আবার যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে কত হয়? 5 আর এখানে কত? 2। তাহলে 5/2 গুণ। তাহলে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের কত গুণ? 5/2 গুণ। আমাদের অপশন ছিল ক নাম্বার, আমাদের অপশন ছিল 5/2 গুণ। খ নাম্বার অপশন ছিল 5/3 গুণ। গ নাম্বার অপশন ছিল 3/5 গুণ। আর ঘ নাম্বারের অপশন ছিল 2/5 গুণ। তাহলে আমাদের কোনটা উত্তর? ক নাম্বার, 5/2 গুণ। এখন আমরা 4 নম্বরে যাই। চার নাম্বার ডাকটি দেখো, a/2 ইকুয়াল b/3 ইকুয়াল c/4 হলে কোনটি সঠিক? কোনটি সঠিক? ক নাম্বার, a অনুপাত b অনুপাত c সমান সমান 2 অনুপাত 3 অনুপাত 4। তারপর খ আছে a অনুপাত b অনুপাত c সমান সমান 4 অনুপাত 3 অনুপাত 2। গ আছে a অনুপাত b অনুপাত c ইকুয়াল 8 অনুপাত 9 অনুপাত 6। আর ঘ নম্বরে উত্তর আছে a অনুপাত b অনুপাত c সমান সমান 6 অনুপাত 8 অনুপাত 9। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব বা কোনটা উত্তর হবে? এখানে আমরা যদি আলাদা আলাদা করে অনুপাতগুলো লিখি, দেখো a/2 সমান সমান b/3। আমরা যদি এটা অনুপাত আকারে লিখি, বিটা নিচে আনলাম, b সমান সমান কত? 2/3। অর্থাৎ a অনুপাত b সমান সমান আমরা কত পাইলাম? 2 অনুপাত 3। আবার এটাকে যদি আমরা ভাঙাই, b/3 অনুপাত সমান সমান কত আছে এখানে? c/4। তাহলে আমরা b/c, আমরা সিটা নিচে আনলাম, আর 3টা যদি আমরা উপরে নেই তাহলে 3 অনুপাত কত? 4। তাহলে এখন আমরা যদি ভাঙাই b অনুপাত c সমান সমান কত? 3 অনুপাত 4। এখানে a এর অনুপাত কত? 2, b এর অনুপাত 3, এখানে b এর অনুপাত 3, c এর অনুপাত কত? 4। আমরা যদি একত্রে লিখি a অনুপাত b অনুপাত c সমান সমান, তাহলে a এর অনুপাত আমরা 2 লিখবো, b এর অনুপাত 3 লিখবো, আর c এর অনুপাত 4। তাহলে আমাদের উত্তর কোনটা আসতেছে? ক নাম্বার। তোমরা শুধু এটা মুখে মুখেও করা যায়, তো এতগুলা না করলেও হবে। এখানে a আর b, তাহলে এর সাথে যা আছে এটাই হলো এর অনুপাত,
বি এর সাথে যা আছে এটা হলো বি এর অনুপাত, আর সি এর সাথে যা আছে এটা হলো সি এর অনুপাত। তাহলে আমরা এই দাগ দেখে ওটা করতে পারি, কিন্তু আমরা অঙ্ক করে বুঝিয়ে দিলাম। এখন আমরা 5 নম্বর যাব। 5 নম্বর কি বলছে? 3 সেমি ধার বিশিষ্ট 3 সেমি ধার বিশিষ্ট ঘনকের আয়তন 27 ঘন সেমি। 2 নাম্বার বলছে কর্ণের দৈর্ঘ্য 3√3 সেমি। আর 3 নাম্বার বলছে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 54 বর্গ সেমি। এখন এই জাতীয় অঙ্কগুলো একদম সহজ, যদি তোমরা শুধু সূত্র জানো। এখানে ঘনকের ধার মানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আয়তনের সূত্র জানি আমরা a কিউব, এর মান হলো 3 কিউব কত হয় 27, অর্থাৎ আমাদের মিলেছে, আমাদের প্রশ্নের সাথে উত্তরের সাথে মিলে গেছে। এখন কর্ণের দৈর্ঘ্য হলো √3a, এর মান কত 3 আর √3 তো আছে, এটাও মিলছে। এখন সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ঘনকের হলো 6a স্কয়ার, তাহলে 6 × 3 স্কয়ার, তাহলে 3 × 9 6 9 54, তাহলে আমাদের এটাও মিলছে। তাহলে কোনটি সঠিক? ক নাম্বার হলো 1 2, খ নাম্বার হলো 1 3, গ নাম্বার বলছে 2 3, আর ঘ নাম্বারে বলছে 1 2 ও 3। তাহলে আমাদের সবগুলাই মিলছে, অর্থাৎ 1 2 3। এই পরিমিতির অঙ্কগুলা তোমাদের এরকম সহজ একটি উদ্দীপক দিবে এবং তোমাদের সূত্রের কিছু মান দিবে। তাহলে সূত্রগুলা তোমরা যদি জানো তাহলে প্রত্যেকটা সমাধান করে ইজিলি দিতে পারবে। এখন আমরা ত্রিকোণমিতির অঙ্কে যাব। ত্রিকোণমিতি 6 নাম্বার। ছয় এবং 7 আমরা একই উদ্দীপক থেকে যাব। 6 এবং 7 নং একই উদ্দীপক থেকে। উদ্দীপকটা হলো sin θ/x = cos θ/y, এটা উদ্দীপক। এখন 6 নম্বরে বলছে x/y = 1 হলে থিটা কত? থিটা হোয়াট? ক নম্বরে বলছে 30 ডিগ্রি, খ নম্বরে বলছে 45 ডিগ্রি, গ নম্বরে বলছে 60 ডিগ্রি, আর ঘ নম্বরে বলছে 90 ডিগ্রি। তাহলে এই অঙ্কের মধ্যে আমরা যদি x আর y এর মানটা বসাই, x আর y = 1, তাহলে x এর মান কত? এখানে x এর মান কত হয়? আমরা এখান থেকে ডাইরেক্ট বের করি, যেমন sin θ/y কত x = cos θ/y, তাহলে বা আমরা যদি x ওই পাশে নেই তাহলে sin θ আর নিচে আসলো cos θ সমান x টা গেল কোথায়? উপরে, x/y। এখন x/y এর মান কত আছে? 1, আর sin θ/y cos θ মানে কি? tan θ = 1। tan কয় ডিগ্রি মান 1? এটা তোমরা ক্যালকুলেটরে ব্যবহার করতে পারবে। শিফটে চাপ দিয়ে যদি 10 এ চাপ দাও এবং 1 মান তোলো তাহলে বের হবে tan 45 ডিগ্রি। তাহলে অতএব θ = কয় ডিগ্রি? 45 ডিগ্রি। খ নাম্বার। এই মানটার তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, ক্যালকুলেটরে চাপ দিলে বের হয়ে যায়। এখন আমরা 7 নাম্বার যাই। একই উদ্দীপক থেকে আমরা 7 নম্বরে যাই। 7 নম্বরে হলো sin θ = কত?
এই উদ্দীপক থেকে আমরা সাইন থিটা মানটা বের করব। কিভাবে আমরা বের করব দেখো, এখানে আমাদের ক নম্বরে উত্তর দেওয়া আছে x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। খ নম্বর উত্তর দেওয়া আছে y বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। গ নম্বরে উত্তর দেওয়া আছে x বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবং ঘ নম্বরে উত্তর দেওয়া আছে y বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমরা এই একই উদ্দীপক থেকে আমরা এই মানটা বের করব কেমনে? সাইন থিটা বাই এক্স ইকুয়াল কস থিটা বাই ওয়াই। তাহলে বা সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল, আমরা যদি এক্সটাকে কজের জায়গায় লিখি তাহলে এক্স বাই ওয়াই। টেন টেন সমান সমান কি এক্স বাই ওয়াই। আমরা জানি টেন সমান সমান কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত এক্স আর ভূমি কত ওয়াই। এখন আমাদের সাইনের সূত্রটা কি? সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। আমাদের অতিভুজটা নাই, লম্ব আছে এক্স, অর্থাৎ আমাদের এখানে উপরে এক্স হবে। তাহলে এই উত্তরের মধ্যে এই দুইটা আমাদের অটোমেটিক বাদ। তাহলে এইটা আর এটা। এখন অতিভুজ বের করতে গেলে সূত্র হলো সাইন স্কয়ার লম্ব স্কয়ার সমান প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস, তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, কোনটা হবে? প্লাসেরটা হবে। তাহলে আমাদের ক নাম্বার উত্তর হবে। সূত্র হলো এটা, অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব হলো এক্স স্কয়ার আর ভূমি হলো ওয়াই স্কয়ার। তাহলে আমাদের কোনটা হয়? ক নাম্বার। যেহেতু লম্ব এক্স আর অতিভুজ পাইলাম এটা, যদি আমরা বসাই দেই তাহলে ক নাম্বারের সাথে আমাদের অপশন মিলে যায়। এখন আমরা বীজগণিতের থেকে কয়েকটা দেখাবো আর ধারা থেকে কয়েকটা দেখাবো। আট নাম্বার আছে 2x প্লাস 3y সমান সমান -4, x সমান সমান 1, y সমান সমান কত? এটা একদম সহজ। 4 -1 -2 -4। এটা আমরা মুখে মুখে করবো, এটা বের করতে হবে না। এটা আমরা যদি x এর মান 1 বসাই দেই, এখানে y এর মান কত হলো 4 দিলাম, এখানে যদি আমরা 1 বসাই দেই x এর পরিবর্তে, তাহলে x আর 2 গুণ আকারে আছে, কত হবে? 2 হবে। তাহলে 2x প্লাস 3y সমান সমান কত? -4। তাহলে 2 × 1 প্লাস 3y সমান সমান কত? -4। তাহলে 3y সমান সমান -4, 2 কে 2 হয়েছে, এটা যে কি হবে? -2। তাহলে y সমান সমান -6 বাই কত? 3। তাহলে y এর মান কত? -2। অর্থাৎ আমাদের এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করে করে ফেলবে। হ্যাঁ, y এর মান হবে কি? এখানে y এর মান বের করতে বলছে। এখন আমরা 9 নাম্বারটা দেখি। 9 নাম্বার একটা চিত্র দেওয়া আছে, এরকম এই বাহু আর এই বাহু সমান, এ বি সি ডি, এখানে হলো ই। তাহলে চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র।
তাহলে ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? ক নাম্বার? মানে এখানে ক্ষেত্রফল কোনটির সমান লিখি? ক্ষেত্রফল কোনটির সমান? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কার সমান? দেখো ক নাম্বার বলছে আয়ত এ বি সি ডি এর ক্ষেত্রফল। ক নাম্বার বলছে এ বি এফ ডি এর ক্ষেত্রফল। গ বলছে ত্রিভুজ সি ডি এফ এর ক্ষেত্রফল। আর ঘ নাম্বার বলছে ত্রিভুজ বিই এফ এর ক্ষেত্রফল। তোমাদের হিসেবে কোনটা সঠিক? এখানে এ বি সি ডি একটা আয়ত, এ বি সি ডি একটা আয়ত। আয়ত মানে কি? চতুর্ভুজ, চারটা বাহু। আর ত্রিভুজ এ ডিই, এ ডিই এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা এখানে কার সমান? এখানে ত্রিভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফলের সমানই, নাকি ত্রিভুজ এ বি আয়তক্ষেত্র এ বি এফ ডি, এ বি এফ ডি অর্থাৎ এখানে ইডি হবে, এখানে যেহেতু ই আছে ইডি এর সমান, নাকি হবে ত্রিভুজ সিডি এর সমান? সিডিই এর সমান? এটা তো সম্ভবই না, কারণ এখানে তো ত্রিভুজই হয় নাই। আবার ত্রিভুজ বিই এফ, বিই এফ এখানে তো বিই এফ নাই, তাহলে কোনটা হবে এখানে? এখানে ত্রিভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফলের সমান। কারণ কি? যদি একই ভূমি এবং একই সমান্তরাল রেখা দেওয়ার মধ্যে কি থাকে? ত্রিভুজ থাকে, আরেকটা কি থাকে? আয়তক্ষেত্র। তাহলে দুইটার ক্ষেত্রফল কি হয়? সমান হয়। তাহলে এখানে কোনটা হবে? ক নাম্বার? 9 নাম্বার শেষ। এখন আমরা 10 নাম্বারটা যাব। একটি দ্রব্যের ক্রয় মূল্য